বর্তমান সরকার নিরপেক্ষ কি নিরপেক্ষ না, গত দুদিন ধরে আমরা আপনাদের সাথে এ নিয়ে অনেকগুলো কথা বলছি, অনেকগুলো আলোচনা করছি এবং অনেক বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই সরকার নিরপেক্ষ না, সরাসরি এই কথাটি বলা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা ওভারঅল সরকারকে না বলে বলছে অনেক ক্ষেত্রেই সরকার নিরপেক্ষ না। তবে নিরপেক্ষ না কথাটি বলার সঙ্গে সঙ্গেই তেলে বেগুনে জ্বলে উঠেছেন এই সরকারের উপদেষ্টারা। শুধু যদি বিএনপি বলতো মেনে নিতাম, গণ অধিকার পরিষদ বলছে, আচ্ছা ধরে নিলাম গণ অধিকার পরিষদ বিএনপির সমমনা দল, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে রাজনীতি করছে, যুগপদ আন্দোলন করছে। গণ অধিকার পরিষদের সঙ্গে সঙ্গে বিএনপির সঙ্গে যুগপদে অতীতে থাকা এবং বিএনপির সমমনা অন্যান্য দলও বলছে সরকার নিরপেক্ষ না। প্রশ্ন তুলছেন মাহমুদুর রহমান মান্নাও, লেবার পার্টি প্রশ্ন তুলছে। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনিও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন এই সরকার নিরপেক্ষ না। প্রশ্ন তুলেছেন না, সরাসরি সার্টিফাই করছেন সরকার নিরপেক্ষ না। এই পর্যন্ত ধরে নিলাম যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, ফলে বিএনপির সঙ্গে অন্যান্য যে দল তাদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আর জাতীয় পার্টিকে অনেক আগেই দূরে ঠেলে দিয়েছে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগ তো নিরপেক্ষতা নিয়ে বলবেই, কারণ আওয়ামী লীগকে এই সরকার যদি বলি তারা একটা প্রতিপক্ষ মনে করে কিনা, শত্রু মনে করে কিনা, তাদের নিধনকেই এই সরকারের ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখছে কিনা, দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা বাদ দিয়ে। আচ্ছা, সবশেষ এসে যদি বলি জামাতে ইসলামী, সবাই তাকিয়েছিলেন জামাতে ইসলামী কি বলে, জামাতে ইসলামের অবস্থান কি, সরকারের বর্তমান অবস্থা নিয়ে জামাতে ইসলাম কি করে। ধরুন আমরা একটা রিপোর্টের দিকে চোখ দিই যদি, তাহলে আপনারাই বুঝে নেবেন যে বিষয়টা দিন দিন জটিল থেকে জটিল হচ্ছে কিনা। এবং সরকারি নিরপেক্ষতা নিয়ে এভাবে যদি রাজনৈতিক দলের মধ্যে প্রশ্ন উঠতে পারে, উপদেষ্টারা বা সমন্বয়করা যত লাউড গলায় কথা বলুক না কেন, যতই চিৎকার চেঁচামেচি করুক না কেন, তাতে পরিস্থিতি তাদের ট্যাকেলে থাকবে কিনা। কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে, এখানে বলা হচ্ছে নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয় মন্তব্য করে যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়, জামাত ইসলাম এটা মনে করছে। আর এই সরকার মনে করছে সব সংস্কার তাদের দ্বারাই সম্ভব এবং তাদের পরে যারা আসবে যদি তাদের অনুসারী কেউ না হয় তাহলে সম্ভব না, তাদের আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজ অন্তত সেটাই বলে কিনা। জামাতের আমির বলছেন বিগত স্বৈরাচার উন্নয়নের নামে দেশবাসীকে অন্ধকারে রেখেছিল। তিনি একটা দিনাজপুরে একটা প্রোগ্রামে সেটা বলেছিলেন। তার কথা হচ্ছে যারা কথায় কথায় আমাদের অন্য দেশে চলে যান বলতো, তারাই এখন দেশের বাইরে, মানে আওয়ামী লীগ ইন্ডিয়ায় আছে, সেসব নিয়ে কথা বলেছেন। তার গত কয়েকদিন ধরে তিনি নির্বাচনী একরকম প্রচারণায় আছেন বলে বলা যায়। আগে নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার করতে হবে বলছেন জামাতের সেক্রেটারি জেনারেল। তিনি ভোলায় বলেছেন নির্বাচন সংশ্লিষ্ট বিভাগগুলো সংস্কার না করে নির্বাচন দিলে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার। নির্বাচন সংশ্লিষ্ট জিনিসগুলো আপনারা বলেন, যেমন পুলিশ খুব গুরুত্বপূর্ণ জায়গা, ডিসি, এসপি, ইউনো, তো সেই জায়গাগুলোতে সংস্কারের এখন কোনো প্রক্রিয়াই নেই। এবং পুলিশ যে দলীয়ভাবে কাজ করবে না, সরকারের নতজানু হয়ে কাজ করবে না, এই ধরনের কোনো উদ্যোগও এখনও নেই। পুলিশ সংস্কারে যে প্রস্তাবগুলো করা হয়েছে, পুলিশ যেন রাজনৈতিক দলগুলোর বা সরকারের একেবারে সরাসরি অন্যায় নির্দেশ পালন না করে বা নিজে আইন যে আছে সেই আইন অনুযায়ী চলতে পারে, সেরকম কোনো সংস্কারের এখন তো চিহ্নও পর্যন্ত নাই। তাহলে সেসব সংস্কারে হাত দিলে নির্বাচন আসলে কতদিন লাগবে? যাই হোক, বিগত স্বৈরাচারী সরকারের সময় রাষ্ট্রের সব বিভাগ রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছে। জামাত যে কথা বলছে এটা কখনোই মিথ্যা না এবং সকলেই একটা সচেতন মানুষ সেই কথাই বলেন। এবার যে পরামর্শটি জামাতের দিক থেকে, সেই জায়গাটা আমরা যা বলছিলাম, রাষ্ট্রের এতগুলো বিভাগ এত অল্প সময়ে সংস্কার করা সম্ভব নয়। এটা নির্বাচিত সরকার যারা জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়ে আসবেন তারা করবেন। এই জায়গায় তো সরকার একমত না, আপনারা বুঝতেই পারছেন সহজে। তবে নির্বাচন নিরপেক্ষভাবে করার জন্য যে বিভাগগুলো সংযুক্ত, স্পেসিফিকলি আমরা যেরকম বলছিলাম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকট্রাল সিস্টেম, জুডিশিয়ালি, কনস্টিটিউশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ৬-৭টি বিভাগ সংস্কার না করে কোনো নির্বাচন নিরপেক্ষ হবে না। এই সরকার ৬ মাস চলে গেছে। এই যে গুরুত্বপূর্ণ বিভাগগুলো, এগুলো সংস্কার করতে ৬ বছরও কি 100% সংস্কারের মধ্যে আনা যাবে? ফলে তার প্রশ্ন হচ্ছে, জামাতের যে সেক্রেটারি জেনারেল তিনি বলছেন কেউ কেউ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেছে বলে সংস্কার দরকার নেই, সংস্কার হলো
কন্টিনিউয়াস প্রসেস, সংস্কার আর নির্বাচন একসঙ্গে হবে, এ কথার মধ্যে আমরা অন্য গন্ধ পাই। মানে দুদিক থেকেই একটা কেমন যেন টানাপোড়েনের অবস্থা। বলা হচ্ছে, সরকারও বলছে সংস্কার নির্বাচন দুটাই হবে, আবার বলছে জনগণের টিউনিং না বুঝে, কি জনগণ কি ধরনের নির্বাচন চায় সেটা না বুঝে সংস্কারে যাওয়া যাবে না। জামাত ইসলামী একটু বেকায়দায় আছে এই জায়গায় যে সরকারকে পুরো ঘাটানোও যাবে না, আবার একেবারে নির্বাচন সরকার যেরকম চায় আনলিমিটেড টাইম পরে সেখানেও যাওয়া যাবে না। আবার নিজের দলকে ঠিক রাখতে হলে, নিজের আধিপত্য ঠিক রাখতে হলে নির্বাচন একটা দ্রুত সময়ে এনে সংস্কার করা, এটাও সো টাফ। সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কোনো প্রপোজাল কি আমাদের দিক থেকে আসছে? এখনো আসছে না। তবে তারাও যে সরকারকে একটা চাপে রাখতে চায় জামাতের সেক্রেটারি জেনারেল এবং আমিরের বক্তব্যের, সেটা অনেকটাই পরিষ্কার কিনা। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।